শুভেন্দুর চাকরি বোধহয় এবার গেল, কারণ আজকে দিলীপ ঘোষ বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন। শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে আমন্ত্রণ করেছিলেন, আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিজেপির রাজ্য সদর দপ্তর সল্টলেকে আজকে দিলীপ ঘোষ গেলেন। দিলীপ ঘোষ পার্টি অফিসে ঢুকতেই কর্মী সমর্থকদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা, কর্মী সমর্থকদের মধ্যে একটা আলাদা উল্লাস, এবং এরপর থেকেই অনেকে মনে করছেন যে এবার বোধহয় শুভেন্দু অধিকারীর চাকরিটা গেল। কারণ শুভেন্দু অধিকারী বলেছিলেন হিন্দু হিন্দু ভাই ভাই। শ্রমিক ভট্টাচার্য অবশ্য তার উল্টো কথা বলেছিলেন সভাপতি নির্বাচন হবার পরেই। তিনি বলেছিলেন আমরা মুসলমানদের শত্রু নয়, বিজেপি মুসলমানের শত্রু নয়। শুভেন্দু অধিকারীর যে লাইন সাম্প্রদায়িক উত্তেজনার, সেই লাইন রীতিমতো ভেঙে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তারপর থেকেই একেবারে লাইমলাইটে আর দেখা যায় না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারেই যদি দেখি যে শ্রমিক ভট্টাচার্য যেদিনে তিনি সভাপতি নির্বাচন হয়েছেন, সেই দিনের পর থেকে এখন মিডিয়ার ঝলকানিতে শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্য বড় বড় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, সকাল সন্ধ্যা মিডিয়া বিবৃতি দিচ্ছেন, যে কাজটা এতদিন ধরে শুভেন্দু অধিকারী করছিলেন। আগে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হলেও চালনা হতো শুভেন্দু অধিকারীর হাত ধরে, কিন্তু শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব পাওয়ার পর রীতিমতো ব্যাকফুটে শুভেন্দু অধিকারী। কারণ মনে প্রাণেই কোনোভাবেই শুভেন্দু অধিকারী চাইছিলেন না শ্রমিক ভট্টাচার্য সভাপতি হন। আর শ্রমিক ভট্টাচার্য সভাপতি হবার কয়েকদিনের মধ্যেই আবার দিলীপের সঙ্গে জোট বাঁধলেন। অর্থাৎ দিলীপ ঘোষ যে বারবার জল্পনা উস্কে দিচ্ছিলেন তৃণমূলে যোগদান, সেই দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন থেকে একের পর এক দেখা যাচ্ছে যে তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে দিলীপ ঘোষের। কুণাল ঘোষের সঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অন্যান্য নেতাদের সঙ্গে দিলীপ ঘোষের ঘনিষ্ঠতা একেবারে বাড়ছিল তৃণমূল নেতাদের সঙ্গে। আর সেই নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল, তাহলে কি দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করছেন? অনেকেই তো আবার উস্কে দিয়েছিলেন 21শে জুলাইয়ের মঞ্চে হয়তো দেখা যাবে কুণাল ঘোষকে, 21শে জুলাইয়ের মঞ্চে হয়তো আবার দেখা যাবে এই দিলীপ ঘোষকে। কিন্তু সেসব জল্পনা এখন অনেকটাই তীরে চলে গেল, কারণ আজকে রীতিমতো দিলীপ ঘোষকে বুকে জড়িয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। যে শ্রমিক ভট্টাচার্য আরএসএসের লোক, আরএসএসের সংগঠন করে উঠে এসেছেন, তিনি রাজ্য রাজনীতিতে বিজেপির সভাপতি হয়েছেন। যে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ দুজনেই আরএসএসের সংগঠন করে উঠে আসা নেতা, যাদেরকে আরএসএস রাজনীতিতে পাঠিয়েছেন। এই দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের যে জুটি, এই জুটি হয়তো আবার নতুন করে রাজনীতির গুটি সাজাবে। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য ঘোষণা করেছেন যারা বিজেপি কর্মী ছিল তারা বিজেপি, যাদেরকে বিজেপি কর্মী না বলে এতদিন দাগিয়ে দেওয়া হয়েছিল তারাও বিজেপি। গ্রামে গঞ্জে যেখানে যা আছে সবার সঙ্গে যোগাযোগ করুন, অর্থাৎ পুরানো বিজেপি কর্মীদের দলে ফেরানোর চেষ্টা। কারণ দিলীপ ঘোষ এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে সবচেয়ে বেশি একেবারে ফল পাইয়ে দিয়েছিল। মানে দিলীপ ঘোষের জামানায় বিজেপি এ রাজ্য থেকে 18টা এমপি পেয়েছিল। দিলীপ ঘোষের জামানায় বিজেপি এ রাজ্যে 77টা এমএলএ পেয়েছিল। কিন্তু সেই যে দিলীপ ঘোষের কর্মীরা বা সেই যে লোকজন শুভেন্দু অধিকারী তৃণমূলে বিজেপিতে ঢুকতেই সেই বিজেপির লোকজন আস্তে আস্তে সাইড হতে থাকলো। বিশেষ করে দিলীপ ঘোষ যখন 2021 বিধানসভা নির্বাচনের পর সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন, সুকান্ত মজুমদার সভাপতি হলেন, তখন দিলীপ ঘোষের লোকজন আস্তে আস্তে ব্যাক সাইডে, অনেকেই তৃণমূলে যোগ দিয়েছেন, অনেকেই বসে গেছেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য আজকে দিলীপ ঘোষকে বুকে টেনে সেই কর্মীদেরকে অ্যাক্টিভ করার রীতিমতো বার্তা দিলেন। ফলে
অনেকেই দেখছেন যে শুভেন্দু অধিকারীর কপালে কিন্তু এবার বড় দুঃখ। শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করছিলেন এ রাজ্যে, যেটা বিজেপির ঘোষিত নীতি, যদিও শুভেন্দু অধিকারী আরএসএস সংগঠন করে উঠে আসা লোক নয়, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বড় হিন্দু নেতা হয়েছেন, কিন্তু সেই শুভেন্দুকে রীতিমতো এখন গালিগালাজ করছেন বিজেপির নেতারাই। ক্যামেরার সামনে অনেকে বলছেন না, লোকলজ্জায় কিছু পিছন থেকে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে হাওয়া দিতে চাইছে শুভেন্দুকে বিজেপি থেকে লাত মেরে বার করে দেওয়ার জন্য। না, এই কথাটা আমার কথা নয়, রীতিমতো চর্চায় এসেছে এই কথাগুলো, রীতিমতো সাইড লাইন করার চেষ্টা করছে অনেকেই। এবং সেটাই কি আজকে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে বুকে জড়িয়ে বার্তা দিলেন? এই প্রশ্ন কিন্তু উঠছে, এই প্রশ্ন তুলছে আমরা, এই প্রশ্ন তুলছে বিজেপি কর্মী সমর্থকরা। তবে সময় কথা বলবে শুভেন্দু অধিকারী বিজেপির দলে কতটা গুরুত্ব কমবে। আপাতত এখানে শেষ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।